আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন আপনারা? অনেকদিন পরে আসলাম, একটু ব্যস্ত ছিলাম। যা হোক, আজকে আমরা বানাবো হলো, দেখতে পাচ্ছেন, বেগুন, যেটা বলে নাইগুন। আসলে বেগুনের সব গুণ আছে, আমি বলি বেগুন যার আছে সব গুণ। আর সাথে হলো মিট কিমা, বিফ। আর সাথে তারপরে আছে হলো, আপনি সবার আগে ইনগ্রিডিয়েন্টস গুলো দেখিয়ে দিচ্ছি। এটা হলো মিন্ট, মিন্ট চপ, মিন্ট চপ করে নিছি। তারপরে আছে হলো এখানে গরম মশলা মিক্সড, সব গরম মশলা একসাথে পাউডার। তারপরে আছে হলো কিউমিন পাউডার। তারপরে আছে হলো কাশ্মীরি মরিচ, যেটা শুধু লাল করার জন্য, ফ্লেভারের জন্য। এখানে আছে হলো কায়ান পেপার অ্যান্ড পাপরিকা, কায়ান অ্যান্ড পাপরিকা 1-2 স্পুন ইচ। আর এখানে হাফ টি স্পুন ইচ। আর এখানে আছে সল্ট পেপার। আর যেটা আমি করব সেটা হলো টেম্পুরা। এটা হলো এগ প্লান্ট স্টাফড মিট টেম্পুরা। আচ্ছা, তারপরে যেটা করব সেটা হলো, আমি একটা সস বানিয়ে দিচ্ছি এখনই। তো ইয়োগার্ট সস হবে, ইয়োগার্ট মিন্ট সস। তো খুবই ইজি একটা রেসিপি। তো যা হোক, এই যে ইয়োগার্ট দিয়ে দিচ্ছি। আসলে ইয়োগার্ট মিন্টের একটা খুব সুন্দর একটা কম্বিনেশন, মিন্টি ফ্লেভার ইয়োগার্ট। এটা আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। তো আমি এটার জন্য নিব হলো, ইয়োগার্ট নিচ্ছি অ্যাবাউট 4 টেবিল স্পুন, একটু মিন্ট, তারপরে একটু সল্ট, পরিমাণ মতো সল্ট, একটু পেপার, সাথে যাবে একটু কায়ান পেপার। একটু হিটের দরকার আছে, যার জন্য জাস্ট টাচ, আপনি একটু একটু ঝাল হওয়ার জন্য ভালোভাবে মিশিয়ে নিই। এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেব আমার মিটটা না হওয়া পর্যন্ত। একটু টেস্ট, খুবই স্বাদের, খুবই রিফ্রেশিং। সেটা আমি রেখে দিই এখন। মিটে মিটে দিয়ে দিলাম হলো অ্যাবাউট 1 টেবিল স্পুন মিন্ট, তারপরে কাশ্মীরি মরিচ গুঁড়া, জিরা এবং গরম মশলা পাউডার, এটা হাফ টি স্পুন ইচ। আর এটা আসলে 1 টি স্পুন ইচ। 1 টি স্পুন কায়ান পেপার, 1 টি স্পুন পাপরিকা। সল্ট অ্যান্ড পেপার পরিমাণ মতো। তো আমার মোটামুটি কোয়ার্টার স্পুন করে আছে, হয়ে যাবে। আর একটা জিনিস ভুলে গেছি, একটা সেকেন্ড আমি দেখা দিচ্ছি। এটা হলো, এটার মধ্যে গার্লিক দিতে ভুলে গেছি। তো ইয়োগার্ট সসের মধ্যে গার্লিকটা, উফ, সেরকম সামানের মধ্যে গার্লিক পেস্ট দিয়ে একটু মিশিয়ে দেন। আর এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনার স্টাফে প্লেন না হয়, ফ্রিজে রাখুন, ঠান্ডা থাকবে।
আচ্ছা, এখন আমি বেগুনটা কেটে নেই। এটাকে শেফট করতে হবে। প্রথমটা ফেলে দেই। এই যে দেখতে পাচ্ছেন এরকম পাতলা হবে। এই যে মিটটা মিক্স করে নিছি, এখন এই যে বেগুনটার উপরে দিয়ে খুব হালকা করে, খুব বেশি বেশি মোটা করবেন না, কারণ ডোন্ট ফরগেট এটা আপনাকে রোল করতে হবে। পরিমাণ খুব বেশি নিতে হবে না, খুব অল্প। এখন কথা হলো, বানাতে একটু কষ্ট হলেও বাট খাবার হবে সেরকম। কোনো অংশ যেন বাদ না থাকে। আচ্ছা, এটা হলো যেরকম রোল হবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এটা হলো একদম রোল হবে, টাইট করবেন যাতে ছুটে না যায়। দেখতে পারতেছেন, দ্যাটস অ্যাবাউট ইট। আর এটার মধ্যে আমি জাস্ট টু মেক শিওর আমি একটা করে টুথপিক দিয়ে দিচ্ছি। এ হলো আমার মিট স্টাফড এগ প্লান্ট। তারপরে টেম্পুরা বাটারে এটা করে নিব আমরা। দেখেন, তো এখন দেখেন আমি টেম্পোরাটা মিক্স করব। টেম্পোরাটা অনেক ধরনের টেম্পোরা আছে, তো আমি এটা ক্লাব হাউসের টেম্পোরাটা আছে আর কি। তো প্রথমটা হলো আপনি অল্প একটু টেম্পোরা, এটা জাস্ট সিল করার জন্য একটু টেম্পোরা রাখেন। আর এখানে আমি টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি, অথবা ফিশ বাটার দিয়েও করা যায়, ফিশ বাটার দিয়েও করতে পারেন। তো আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। তো অবশ্যই ঠান্ডা পানি নিয়ে আগে স্টির করে, তো আমি এখন এই যে মিটটা দেখতে পারতেছেন, প্রথমে এই বাটার মাস্ক দিয়ে আমি সিল করে নিব। সিল করে নিলে তাহলে ব্যাটার মিক্সটা ঠিক মতো লাগবে। আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন, মেক শিওর যে আপনার জন্য পোড়াটা লাগে। আর কাঠি দেওয়ার একটা কারণ, আপনার হাতে আর বেশি লাগবে না। ঠিক আছে, আসুন ফ্রাই করে দেখি। তো যাই হোক, আমি এখন দিয়ে দিচ্ছি, আমার তেল গরম হয়ে গেছে। বিসমিল্লাহ। টেম্পুরা আপনি টং দিয়েও করতে পারেন, টং হাতে নিয়েও করতে পারেন, বাট আমি এটা প্রেফার করি এইভাবে হাতে করাটা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের হয়ে গেল মিড স্টাফ এগ প্লান্ট, মিড স্টাফড এগ প্লান্ট। সো একদম ক্রাঞ্চি, খুবই ক্রাঞ্চি হয়েছে। সাথে ইয়োগার্ট সস আর আমি একটু ব্রকলি করছিলাম। তো
বেশি করে খাবেন, সবার সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর কোনো যদি কমেন্ট থাকে অবশ্যই জানাবেন, যেটা যেভাবে আপনাদের জন্য সুবিধা আমি সেভাবে করার চেষ্টা করব। তো আমি চেষ্টা করি খুবই ইজি রেসিপি ইজিভাবে প্রেজেন্ট করার জন্য। তো যা হোক, আজকের জন্য আল্লাহ হাফেজ, শুভরাত্রি, বানান এবং খান। আল্লাহ হাফেজ।